মানে ঠাকুর, মানে আপনারা কি প্রতি বছরই এরকম ইনোভেটিভ জিনিস আমরা করেছিলাম, এই বছর আমরা আরেকটু উচ্চতা বাড়িয়ে 51 ফুট ঠাকুর প্রতিমা করেছি। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি। আজকে হচ্ছে সরস্বতী পূজা, আর আমার ভিডিওর ইন্ট্রো দেখে, আমার ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই সবাই বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কি দেখাতে চলেছি। একটা বিরাট জিনিস, মানে আমার পিছনে সেই জিনিসটা আছে, আমি আপনাদের দেখাবো। তো আমাদের কি না 10 ফুট নয়, 20 ফুট নয়, এখানে আমাদের দুর্গাপুরে তৈরি হয়েছে 51 ফুটের একটি সরস্বতী ঠাকুর। তো আমার পিছনে সেই ঠাকুর আছে, আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিও একদম স্কিপ করবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, সেই হচ্ছে 51 ফুটের যে সরস্বতী ঠাকুর। আমি আপনাদের আজকে পুরো ঘুরিয়ে দেখাবো, একদম ভিডিও স্কিপ করবেন না। এটাই হচ্ছে ইস্পাতপল্লীর যে পুজো মণ্ডপ, তার গেট। আর এটা হচ্ছে ইস্পাতপল্লীর চৌমাথা। এই চৌমাথার কাছেই যে ইস্পাতপল্লীর ক্লাবের যে জায়গা, সেই ক্লাবের সামনেই বসেছে এই পুজো মণ্ডপ। করা হয়েছে অনেক লাইটের কারুকার্য। রাতে হলে আপনারাও দেখতে পেতেন। অবশ্য দিনের বেলায় সেই লাইটগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে ইন। এই মন্দিরে প্রবেশ পথ ও বাইরের পথ আলাদা। আমি ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম একটা অসাধারণ দৃশ্য, যেখানে রয়েছে কিনা 51 ফুটের একটি সরস্বতী ঠাকুর। আর এটা খুবই আশ্চর্যজনক, কারণ এত বড় সরস্বতী ঠাকুর আমি এই প্রথম দেখলাম। অনেক বড় এই পুজো মণ্ডপটি দেখতে পাচ্ছেন। এখানটাতে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে এই যে 51 ফুটের যে সরস্বতী ঠাকুর সেটা দেখতে। তার সামনেও করা হয়েছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে এবং রয়েছে শিবলিঙ্গ। তো এই যে আমাদের যে ইস্পাতপল্লীর যে ঠাকুর, সেই ঠাকুর আমি আপনাদের দেখালাম। এখানে ক্লাবের যে দাদারা আছেন, যিনারা মানে এত কঠোর পরিশ্রম করার পর, অনেক প্রচেষ্টার পর এই যে আমাদের 51 ফুটের যে ঠাকুর সেটা তৈরি করেছেন। তো এই জায়গার যে অ্যাড্রেস দাদা একটু যদি বলেন। ইস্পাতপল্লী ভিজন, এটা দুর্গাপুর ভিজন ইস্পাতপল্লী, পশ্চিম বর্ধমান জেলা। মানে এই ক্লাবের নাম, ক্লাবের নাম হচ্ছে ইস্পাতপল্লী নেতাজি ক্লাব। ইস্পাতপল্লী নেতাজি ক্লাব, যেটা দুর্গাপুরে। তো এই যে মানে ঠাকুর, মানে আপনারা কি প্রতি বছরই এরকম ইনোভেটিভ জিনিস তৈরি করেন? আমাদের মানে আমরা 2019 থেকে, মানে বেসিক্যালি আমরা আগে তো ঠাকুরের হাইট এমনি থাকতো যে 10-15 ফুট। 2019 থেকে আমাদের ঠাকুরের প্রতিমার উপর আমরা জোর দিয়েছি। 2019-এ আমাদের হাইট ছিল 21 ফুট, 2020-তে আমরা 31 ফুট করেছিলাম। তারপরে 2 বছর আমরা ঠাকুরের ডেকোরেশনে ধ্যান দিয়েছিলাম, সেজন্য হাইটটা তত উচ্চতায় করতে পারিনি। তো 2023-এ আমরা 41 ফুট করেছিলাম। এই বছর আমরা আরেকটু উচ্চতা বাড়িয়ে 51 ফুট ঠাকুরের প্রতিমা করেছি। খুব সুন্দর বানিয়েছেন, মানে 51 ফুটের ঠাকুর হয়তো আমার জানা এখনো পর্যন্ত আমাদের এলাকার মধ্যে কোথাও কিন্তু করা হয়নি। তো আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম ঋত্বিক পাল। আপনার নাম? অমিত ডাঙ্গর। আচ্ছা, আপনার নাম? রাধাকৃষ্ণ পাত্র। আচ্ছা, তো সবাই যদি পারেন একবার দেখতে আসবেন। আজকেই এসেছি, আজকে সরস্বতী পূজা, আজকেই আমি আপনাদের এই যে 51 ফুটের যে সরস্বতী ঠাকুর সেটা আমি আপনাদের দেখালাম। তো ভিডিও স্কিপ করবেন না, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে যাবেন। যে মানে মূর্তি, এই মূর্তিটা যে তৈরি করেছেন আপনাদের মানে মিস্ত্রি, মানে যোগাযোগ করলেন কিভাবে? এর যে মিস্ত্রিটা আছে, এর প্রতি বছর আমাদের যে ঠাকুরের মানে বানায়, উনিই বানান। আর আমাদের মূলত যে দাদার সাথে কন্ট্যাক্ট থাকে, সে হচ্ছে বাঁকুড়ায়, মূলত বাঁকুড়ায় বাড়ি। এবার তিনি বিভিন্ন জায়গা থেকে, নবদ্বীপ, মানকর, নদিয়া, কৃষ্ণনগর, বিভিন্ন জায়গা থেকে তিনি মিস্ত্রি নিয়ে এসে আমাদের ঠাকুরের দায়িত্বটা পালন করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অসাধারণ এই প্রতিমাটি। আর দেখতে পাচ্ছেন ভিড় জমিয়েছে অনেক মানুষজন। খুব সুন্দরভাবে সাজিয়েছে এই প্রতিমাটিকে। এবং এখানটাতে সেলফি তোলার জন্য রয়েছে একটি পুরনো বাইক। দেখতে পাচ্ছেন, এই যে বাইকটি দেখতে পুরনো নয়, কিন্তু মডেলটা একদম পুরনো।
আর সেখানেই সবাই সেলফি ফটো তোলায় ব্যস্ত। এই যে ঠাকুরটি সেটি খুব সুন্দরভাবে সাজানো, দেখতে পাচ্ছেন। এই যে নিচেতে হাঁস করেছে সেই হাঁসটাও একটা মানুষের থেকে অনেক বড়। একান্ন ফুটের প্রতিমাটি উদ্বোধন হয়েছে 11 তারিখ ও এটি বিসর্জন হবে আমাদের ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। তো আমি আপনাদের আজকে একটা দারুণ জিনিস আপনাদের দেখালাম, 51 ফুটের সরস্বতী ঠাকুর, যেটা আমার দেখা জীবনের মানে প্রথম আর কি, লাইফে ফার্স্ট টাইম। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এখনো, তো আমার ক্যামেরার মধ্যে ধরছে না। তো আশা করি সবার এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার আপনাদের সাথে আমি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে নতুন জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।